হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনির বুদ্ধিতে চিল জব্দ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড গরম পড়েছে, সূর্যের তাপও দিনে দিনে বাড়তে শুরু করেছে। এদিকে নীলটুনি পাখি তার খাবারের সন্ধান করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেভাবে কোথাওই খাবার আর জল পাওয়া যাচ্ছে না। নীল পাখি আর টুনি দুজনে মিলেই খুবই চিন্তিত হয়ে পড়ে। দেখো টুনি, জঙ্গলে তো এবারে খুবই গরম পড়েছে, খাবার জল কিছুই পরিমাণে পাওয়া যাচ্ছে না। তার উপরে ওই দুষ্টু চিল জঙ্গলে পাখিদের ওপরে খুবই অত্যাচার করছে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, জঙ্গলের পরিস্থিতি দিনে দিনে খারাপই হচ্ছে, খাবার আর জলের সংকটও দেখা যাচ্ছে। এদিকে জঙ্গলের দুষ্টু চিল, যার নাম ছিল মন্টি, সে দিনে দিনে আরও বেশি জঙ্গলে অত্যাচার বাড়িয়ে দিতে থাকে, কারণ সে খাবার পাচ্ছিল না। আরে আরে, জঙ্গলে যা গরম পড়েছে তাতে খাবার আর জলের সন্ধান তো করতেই পারছি না। যাই, কোথাও একটা কিছু পাই কিনা দেখি। এই বলে মন্টি চিল সেখান থেকে উড়ে চলে যায়। কিছু দূর ওড়ার পরেই মন্টি চিল একটি বড় গাছের নিচে গিয়ে দেখে সেখানে একটি হলুদ রঙের ছোট্ট ছানা বসে রয়েছে। সাথে সাথেই সে ঠিক করে ফেলে সেই ছোট ছানাটিকেই খাবে। এই ছোট ছানাটা খেয়ে তো আমার পেটও ভরবে না, কিন্তু এখন যা খিদে পেয়েছে এই ছানাটাকেই নিয়ে যাওয়া যাক। এই বলে চিল সেই ছানাটিকে তার সঙ্গে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই হলুদ ছানাটির মা সেখানে এসে হাজির হয়। আমার ছানাকে রেখে তো আমি খাবারের সন্ধানে গেছিলাম, আমার ছানা নেই কেন? তার মানে ওই চিল আমার ছানাকে ধরে নিয়ে গেছে। এইভাবে চিল জঙ্গলের এক এক পাখির ছানাকে ধরে নিয়ে যেতে থাকে। জঙ্গলে সমস্ত পাখিরা এক জায়গায় জড়ো হয়। তারা তো খুবই ভয় পেয়ে যায়, কি করে এই চিলকে জব্দ করা যায় তাই তারা ভাবতে থাকে। শোনো তোমরা, এই চিলকে জব্দ করার একটা কৌশল আমার মাথায় এসেছে। আমরা খড় দিয়ে ছোট ছোট পাখির ছানা বানিয়ে রেখে দেবো, সেই চিল ওই ছানাগুলোই খেতে আসবে, আর দীর্ঘদিন সে খাবার না পেয়ে সেখানেই মারা যাবে। আমরা আমাদের ছানাদের অন্য কোনো জঙ্গলে রেখে আসবো। এরপর পাখিরা খড় দিয়ে ছোট ছোট ছানা বানিয়ে গাছের নিচে রেখে আসে, আর কিছুক্ষণের মধ্যেই চিল সেখানে এসে হাজির হয়। চিল ছানাদের এইভাবে বসে থাকতে দেখে খুব খুশি হয়। সেই ছানাগুলোকে সে আসল ছানা ভেবে খেতে যায়, কিন্তু দেখে সেগুলো একেবারেই আসল ছানা নয়। আরে, এগুলো তো দেখছি নকল ছানা। আমাকে পাখিরা বোকা বানিয়েছে, কিন্তু আমি এখন কিভাবে খাবো? এইভাবে চিল দীর্ঘদিন না খেতে পেয়ে সে সেখানেই মারা যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।